ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খান। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই সফরের কথা জানান তিনি। ওই বৈঠকে করিম খান 2019 সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতরণ তদন্তের সর্বশেষ অগ্রগতির বিষয়ে ডক্টর ইউনূসকে অবহিত করেন। সে সময় বছরের শেষের দিকে বাংলাদেশে আসার কথাও জানান। গেল বুধবার জাতিসংঘ সদর দফতরে একটি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে 3 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডক্টর ইউনূসের প্রস্তাব ছিল পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে একটি জরুরি সম্মেলন আহ্বান, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করা এবং 2017 সালে রাখাইনে সংগঠিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা। ওই বৈঠকে সেই প্রস্তাবের প্রশংসা করেন করিম খান। বৈঠকে ডক্টর ইউনূস গেল জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আইসিসির প্রধান কৌশলীর সঙ্গে আলোচনা করেন। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাতে ডক্টর ইউনূস কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবিলা ও সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা চান। এরও আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।